এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে প্রশ্ন এবং তার যথাযথ উত্তর, যেগুলো আসন্ন যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম যে প্রশ্নটিকে রাখা হয়েছে, রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়সসীমা কত? অপশান এতে রয়েছে 35 বছর, বিতে রয়েছে 45 বছর, সিতে রয়েছে 55 এবং ডিতে রয়েছে 50 বছর। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে, রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়সসীমা হতে হয় 35 বছর। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে, বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাদের নেতৃত্ব দান করেছিলেন কে? কে নেতৃত্ব দান করেছিলেন বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাদের? অপশন এতে রয়েছে রবার্ট ক্লাইভ, বিতে রয়েছে লর্ড ওয়েলেসলি, সিতে লর্ড ডাফরিন এবং ডিতে রয়েছে হেক্টর মনরো। তো সঠিক যে উত্তর হবে এই প্রশ্নে সেটি হচ্ছে হেক্টর মনরো। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের সাক্ষরতার হার কত? অপশান এতে রয়েছে 70.45%, 73.25%, বিতে রয়েছে, সিতে রয়েছে 74.04 আর ডিতে রয়েছে 77.50। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের যে সাক্ষরতার হার সেটা হচ্ছে 74.04%। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এল নিনো কোন মহাসাগরে ঘটা একটা উষ্ণ স্রোত? তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। 5 নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে, এটি লাইফ সায়েন্স থেকে নেওয়া একটা কোশ্চেন। কোন ভিটামিন অ্যান্টি ক্যান্সার নামে পরিচিত? তো অপশান এতে রয়েছে B17, অপশান বিতে রয়েছে B12, তারপর রয়েছে কে এবং B2। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে, ভিটামিন অ্যান্টি ক্যান্সার নামে পরিচিত যে ভিটামিন সেটি হচ্ছে B17। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, ইন্দিরা পয়েন্ট এর পূর্ব নাম কি ছিল? ইন্দিরা পয়েন্ট। তো অপশান এতে রয়েছে মিলিয়ন পয়েন্ট, বিতে রয়েছে রেড ক্লিপ লাইন, সিতে রয়েছে ম্যাকমোহন লাইন এবং ডিতে রয়েছে পিগমেলিয়ান পয়েন্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, পিগমেলিয়ান পয়েন্ট। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 7 নম্বরে, সব থেকে ছোট মাছের নাম কি? তাহলে সব থেকে যে ছোট মাছ তার নামটা কি? অপশান এতে রয়েছে তারা মাছ, বিতে রয়েছে তটিনী মাছ, সিতে রয়েছে এক্রিলিয়া মাছ এবং ডিতে রয়েছে গবি মাছ। তো সব থেকে ছোট মাছের নাম হচ্ছে গবি মাছ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে 8 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ভারত ও চীনের যে সীমানা, এই সীমানাটা কী নামে পরিচিত? তাহলে ভারত ও চীনের সীমানা কী নামে পরিচিত? অপশান এতে রয়েছে ম্যাকমোহন লাইন, বিতে রয়েছে ডুরান্ড, সিতে রয়েছে ইন্দিরা পয়েন্ট এবং ডিতে রয়েছে রেড ক্লিপ লাইন। ভারত ও চীনের সীমা যেটা রয়েছে সেটা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান এ। এরপরে যেটা রয়েছে, নাগাল্যান্ড যে রাজ্য, এই নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম কি? অপশান এতে রয়েছে আইজল, বিতে রয়েছে ইম্ফল, সিতে তিরুবনন্তপুরম এবং ডিতে রয়েছে কোহিমা। নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ছোটনাগপুরের যে মালভূমি, এই ছোটনাগপুর মালভূমি কোন মালভূমির অন্তর্গত? অপশান এতে পর্বত বেষ্টিত, বিতে রয়েছে লাভাগঠিত মালভূমি, সিতে রয়েছে ব্যবচ্ছিন্ন এবং ডিতে রয়েছে কোনোটিই নয়। তো ছোটনাগপুরের যে মালভূমি এটি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির অন্তর্গত। এরপরে 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বিশ্ব যে কিডনি দিবস, এই কিডনি দিবসটা কবে পালন করা হয়? অপশান এতে রয়েছে 17ই মে, বিতে রয়েছে 14ই জুন, সিতে রয়েছে 5ই মার্চ এবং অপশান ডিতে রয়েছে 10ই মার্চ। তো বিশ্ব কিডনি দিবস পালন করা হয় 10ই মার্চ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, বাহুমনি যে সাম্রাজ্য, এই বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে রয়েছে গিয়াসউদ্দিন তুঘলক, বিতে রয়েছে ফিরোজ শাহ, সিতে রয়েছে ওমর শেখ মির্জা এবং ডিতে রয়েছে আলাউদ্দিন বাহুমান শাহ। তো বাহুমনি সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন বাহুমান শাহ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বিভিন্ন রকমের বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, এর মধ্যে চতুর্থ যে বৌদ্ধ সঙ্গীতি, এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কার দ্বারা? অপশান এতে রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী, বিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রীতে রয়েছে সম্রাট অশোক এবং ডিতে রয়েছে কনিষ্ক। তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে কনিষ্কের দ্বারা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা যেটা রয়েছে, কোন ভারতীয় রাজ্য শাস্ত্রীয় নৃত্যশৈলী কথকের সঙ্গে যুক্ত? শাস্ত্রীয় নৃত্যশৈলী কথকের সঙ্গে কোন রাজ্যটা যুক্ত রয়েছে? অপশান এতে রয়েছে উত্তরপ্রদেশ, বিতে রয়েছে হরিয়ানা, সিতে রয়েছে রাজস্থান এবং ডিতে রয়েছে কেরালা। তাহলে এটি স্ট্যাটিক জিকে থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো শাস্ত্রীয় নৃত্যশৈলী কথকের সঙ্গে যুক্ত যে রাজ্য সেটি হচ্ছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। 15 নম্বর যে প্রশ্নটা রয়েছে, পারমাণবিক অক্সিজেন দ্বারা গঠিত, পারমাণবিক যে অক্সিজেন, এই অক্সিজেন দ্বারা গঠিত বায়ুমণ্ডলের স্তরটির নাম হলো? অপশান এতে রয়েছে থার্মোস্ফিয়ার, বিতে রয়েছে মেসোস্ফিয়ার, সিতে এক্সোস্ফিয়ার এবং ডিতে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। তো পারমাণবিক অক্সিজেন দ্বারা গঠিত বায়ুমণ্ডলের যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 16 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, জন্মহার সব থেকে কম ভারতবর্ষের কোন রাজ্যে জন্মহার? অপশান এতে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং
বিতে রয়েছে উড়িষ্যা, সিতে রয়েছে রাজস্থান এবং ডিতে রয়েছে কেরালা। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। পরে 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দময়ন্তী যোশী কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? দময়ন্তী যোশী। অপশান এতে রয়েছে কথাকলি, বিতে রয়েছে রউফ, সিতে রয়েছে ভারতনাট্যম এবং ডিতে রয়েছে কথক। তো দময়ন্তী যোশী ভারতবর্ষের যে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হচ্ছে কথক। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান ডি। এরপরে যে কোশ্চেনটা রয়েছে জুলিফ্লোরা, তাহলে যেখানে রয়েছে জুলিফ্লোরা, এই জুলিফ্লোরা হলো কোন অঞ্চলের উদ্ভিদ? অপশান এতে রয়েছে ক্রান্তীয় পর্ণমোচী, বিতে রয়েছে বদ্বীপীয় বনভূমি, সিতে রয়েছে ক্রান্তীয় মরু অঞ্চলের উদ্ভিদ এবং ডিতে রয়েছে মৌসুমী পর্ণমোচী বনভূমি। জুলিফ্লোরা হচ্ছে ক্রান্তীয় মরু অঞ্চলের উদ্ভিদ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে বিষ্ণয়ী যে আন্দোলন, তাহলে বিভিন্ন যে বনভূমিকে সংরক্ষণ করার জন্য আন্দোলন ঘটেছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে বিষ্ণয়ী আন্দোলন। তো এই বিষ্ণয়ী আন্দোলনটা সম্পূর্ণ হয়েছিল কোন জেলায়? অপশান এতে রয়েছে কেরল অঞ্চলে, অপশান বিতে রয়েছে কর্ণাটকে, সিতে রয়েছে হিমালয়ের গারোয়ালা অঞ্চলে এবং ডিতে রয়েছে রাজস্থানে। তাহলে রাজস্থানেই এই বিষ্ণয়ী আন্দোলনটা সম্পূর্ণ হয়েছিল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার। অপশান এতে রয়েছে বিহার, বিতে রয়েছে উত্তরপ্রদেশ, সিতে রয়েছে ছত্তিশগড় এবং ডিতে রয়েছে রাজস্থান। তো কেন্দ্রীয় মরুভূমি গবেষণাগার অবস্থিত রাজস্থানে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে ভাকরানাঙ্গল নদী পরিকল্পনা কোন নদীর উপরে গড়ে উঠেছে? তাহলে ভাকরানাঙ্গল যে পরিকল্পনাটা এটা কোন নদীর উপরেই গড়ে উঠেছে? অপশান এতে রয়েছে শতদ্র, বিতে রয়েছে মহানদী, সিতে গোদাবরী এবং ডিতে রয়েছে কাবেরী। তো এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হবে সেটি হচ্ছে শতদ্র। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে 22 নম্বর যে কোশ্চেনটা রয়েছে মানবদেহের সবথেকে বেশি প্রয়োজন কি? তাহলে মানবদেহের সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিসটার নাম কি? অপশান এতে রয়েছে ভিটামিন, বিতে রয়েছে প্রোটিন, সিতে রয়েছে ফ্যাট এবং ডিতে রয়েছে কার্বোহাইড্রেট। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে প্রোটিন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 23 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সীতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছেন? এটি স্ট্যাটিক জিকে থেকে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে এখানে সীতারা দেবীর কথা বলা হয়েছে। সীতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছেন? অপশান এতে রয়েছে কথাকলি, বিতে রয়েছে ভারতনাট্যম, সিতে রয়েছে কুচিপুড়ি এবং ডিতে রয়েছে কথক। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে এটি হচ্ছে কথক। সীতারা দেবী কথক নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছেন। এরপরে 24 নম্বর যে প্রশ্নটা রয়েছে ইনসুলিনের অভাবে মানবদেহে কোন রোগ দেখা দেয়? এটি হচ্ছে লাইফ সায়েন্স থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইনসুলিনের যে অভাব এতে মানবদেহে কোন রোগ দেখা দেয়? অপশান এতে রয়েছে অস্টিওম্যালেশিয়া, বিতে রয়েছে গ্রসাইটিস এবং সিতে রয়েছে ডায়াবেটিস এবং ডিতে রয়েছে অ্যানামিয়া বা রক্তাল্পতা। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে অপশান সি। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে 25 নম্বর যে কোশ্চেনটা ধোঁয়াধার যে জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশান এতে রয়েছে ছত্তিশগড়, বিতে রয়েছে তিব্বত, সিতে জব্বলপুর এবং ডিতে রয়েছে হরিদ্বার। তো ধোঁয়াধার নামক যে জলপ্রপাতটা রয়েছে এই জলপ্রপাতটা জব্বলপুরে অবস্থিত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। 26 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটি ভারতবর্ষ থেকে নেওয়া একটা কোশ্চেন যে ভারতবর্ষের যে মোট আয়তন এই আয়তনটা কত? অপশান এতে রয়েছে 32,87,263 বর্গ কিমি, বিতে রয়েছে 36 লক্ষ এবং সিতে রয়েছে 38 লক্ষ এবং ডিতে রয়েছে 40 লক্ষ। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন, অর্থাৎ 32,87,263 বর্গ কিমি ভারতবর্ষের মোট আয়তন। এরপরে 27 নম্বর যে কোশ্চেনটা রয়েছে ভারতবর্ষে পূর্ণ জনগণনা সর্বপ্রথম কোন বছর সংগঠিত হয়েছিল? অপশান এতে রয়েছে 1871 খ্রিস্টাব্দ, এরপর রয়েছে 1875, এরপর রয়েছে 1890 এবং 1881। তাহলে ভারতবর্ষে পূর্ণ জনগণনা সর্বপ্রথম সংগঠিত হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। এরপরে যে প্রশ্নটা রয়েছে 28-এর দাগে কাঠি নামক যে নৃত্যশৈলী এটা ভারতবর্ষের কোন রাজ্যে প্রচলিত? কাঠি নামক নৃত্যশৈলী। অপশান এতে রয়েছে বিহার, বিতে রয়েছে ত্রিপুরা, সিতে রয়েছে মধ্যপ্রদেশ এবং ডিতে রয়েছে পশ্চিমবঙ্গ। তাহলে কাঠি নামক যে নৃত্যশৈলী এটা সাধারণত পশ্চিমবঙ্গেই প্রচলিত রয়েছে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান ডি। এরপরে যে কোশ্চেনটা রয়েছে ভিটামিন এ সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায় কিসে? অপশান এতে রয়েছে লেবুতে, বিতে রয়েছে গাজর এবং সিতে রয়েছে মসুর ডাল এবং ডিতে রয়েছে ময়দা। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি গাজর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে 30-এর দাগের প্রশ্ন মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কার যে পেয়েছিলেন তিনি এটা কত বছর বয়সে পেয়েছিলেন? অপশান এতে রয়েছে 13 বছর বয়সে, বিতে রয়েছে 15 বছর,
এরপর রয়েছে 17 বছর এবং তারপর রয়েছে 19 বছর বয়সী। তো মালালা ইউসুফজাই যে নোবেল শান্তি পুরস্কারটা পেয়েছিলেন, এটা পেয়েছিলেন তিনি 17 বছর বয়সী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন।